নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা আলাদা ভিডিও নিয়ে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এত রৌদ্র, এই সময় গরমকাল, গাছ খুব গরম হয়ে যাচ্ছে। বিশেষ করে ছাদে যেসব গাছ থাকে, টবের মধ্যে গাছ, সেগুলো কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, গাছের ডগাটা কিন্তু কালো হয়ে যাচ্ছে ও গাছ আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে এই এত রৌদ্রে। তার জন্য কি করা যায়, এই জন্যই একটা আমি যে খাবার বানাবো আজকে, এটাতে কিন্তু গাছ ঠান্ডা থাকবে এবং খুব ভালো থাকবে। আমরা তো ধরেন বাইরে থেকে আসছি, যখন রোদ্রে আসছি, বাড়িতে এসে কিন্তু আমরা ঠান্ডা শরবত হোক, গ্লুকন ডি হোক খেয়ে নিচ্ছি, দিয়ে আমাদের শরীরকে ঠিক রাখছি। কিন্তু গাছ কি করছে, গাছের জন্য আমরা কি করছি, এত রোদ্রে যে গাছ থাকছে তাদের জন্য আমরা কি করছি? আজকে বলতে পারেন যে এত বাগানে জঙ্গলে যে এত গাছ আছে, রাস্তার ধারে এত গাছ, তাদের কে দেখে, তাদের কি তারা পায়? সেসব গাছ কিন্তু মাটিতে থাকে। এই গাছগুলো মাটি থেকে কিন্তু প্রচুর খাবার সংগ্রহ করতে পারে এবং তাদের শিকড় মাটির চারিদিকে ছড়াতে পারে এবং অনেক গভীরে যেতে পারে। এই জন্য তাদের কিন্তু কোনো পুষ্টির অভাব হয় না এবং জল জল সংগ্রহ করতে পারে কিন্তু তারা ভালোভাবে। কিন্তু ছাদের যে টব থাকে, ছাদের টবে মাটির কিন্তু পরিমাণ কম থাকে, খাওয়ারও কিন্তু খুব সীমিত থাকে এবং ছাদ হিট হয়ে যায়। ছাদ হিট হলে টব হিট হচ্ছে, গাছও কিন্তু হিট হয়ে যাচ্ছে, যেহেতু মাটি অল্প। সেই জন্য তাদের দিকে কিন্তু আমাদের একটু বেশি নজর দিতে হয় এবং তাদের নানা রকম উপাদান দিয়ে আমাদের তাদের ঠিক রাখতে হয়। মাটির গাছের কিন্তু কোনো অসুবিধা নেই, এই প্রবলেম হয় আমাদের টব আর ছাদের গাছে। যাই হোক, যদি এই ভিডিওটা যেটা দেখাবো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আসা যাক তাহলে আমি কি দিয়ে আজকে এই খাবারটা বানাবো, যাতে গাছ আমার ঠান্ডা থাকে, ভালো থাকে, রোদ্রে নষ্ট না হয়। এর জন্য নিতে হবে আমাকে শুকনা পাতা। এই শুকনা পাতা ভেজা জলে কি থাকে, শুকনো পাতা ভেজা জলে জৈব পদার্থ ও পুষ্টি যোগ করে মাটির কিন্তু উর্বরতা বাড়ায় এই শুকনো পাতা ভেজা জলে, আর মাটিকে কিন্তু ঠান্ডা ও সতেজ রাখে এই শুকনো পাতা। এরপরে নিতে হবে আমাদের কি, আমি নেব তুলসী পাতা। এই যে তুলসী পাতা, তুলসী পাতার মধ্যে কি থাকে, তুলসী পাতার মধ্যে মেন থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা থাকে, তা কি করে গাছের কিন্তু রোগ, যে কোনো রোগ আসতে গাছকে বাধা দেয়। মানে গাছের মধ্যে কিন্তু কোনো রোগ চট করে আসতে পারে না এবং পোকা ও ছত্রাক থেকে গাছকে ঠিক রাখে। এসব পোকা ছত্রাক কিন্তু এই গাছের পাশে আসতে পারে না এই তুলসী পাতা ভেজা যদি জল দেওয়া যায়। আর এর মধ্যে যে খনিজ পদার্থ আর ভিটামিন থাকছে, তা কি করে, তা গাছকে যে পুষ্টি যোগায়, তাতে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং সতেজ থাকে এবং মাটি ও গাছ দুটোই ঠান্ডা থাকে। এবারে আমি দেখাবো সবজির খোসা। বাড়িতে যে সবজি কাটা হয়, যে কোনো সবজির খোসা আমি নিয়ে নিয়েছি। এই সবজির খোসায় ভেজা জলে যে খনিজ ও পুষ্টি উপাদান থাকে, তা কিন্তু গাছের শিকড়কে শক্তিশালী করে তোলে। ফলে গাছের কিন্তু ফুল ফল পাতার বৃদ্ধি ঘটে। ও এই যে সবজি ভিজা জল, তা কিন্তু মাটির উর্বরতাকে বাড়ায়, এই সবজির চোকা যে ভিজা জল সেটা দিয়ে। এরপরে আমি নিয়ে নেবো কি, অ্যালোভেরা। এই যে অ্যালোভেরার ডাল আমি নিয়েছি। এই অ্যালোভেরার ডালে যে খনিজ ও ভিটামিন থাকে, তা কিন্তু গাছের কোষ বিভাজনে সাহায্য করে। ফলে কি হয়, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এর মধ্যে কি আছে, এর মধ্যে আরো আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল, যা গাছের রোগ প্রতিরোধকেও কিন্তু খুব সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। আর কি করে, আর মাটিকে আর্দ্র রাখতে সাহায্য করে। এছাড়া গাছের পাতায় যে হলুদ ও কালো দাগ পড়ে, সেটাকে কিন্তু ঠিক করতে এই অ্যালোভেরার জল খুব সাহায্য করে। এই অ্যালোভেরার জল দিলে গাছের পাতায় কিন্তু চট করে হলুদ ও কালো দাগগুলো কিন্তু পড়বে না।
আর গাছের পাতায় আর্দ্রতাকে বজায় রাখে কিন্তু এই অ্যালোভেরার জল। এর ফলে কি হয়, গাছ কিন্তু সতেজ ও ঠান্ডা থাকে। যেহেতু অ্যালোভেরার জল গাছের পাতায় আর্দ্রতা বজায় রাখে বলে গাছ কিন্তু খুব ঠান্ডা থাকে। এবার কি করতে হবে, এবার কিভাবে আমি তৈরি করব আজকে সেটা দেখাবো। আমি এই যে কোনো একটা পাত্রের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নিচ্ছি। এই নিয়ে এবার এর মধ্যে আমি এই শুকনো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এই যে তুলসী পাতা নিয়েছি আমি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, সবজির চোকাও দিয়ে দিলাম। আর এই যে অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরা গুলোকে আমি জাস্ট হালকা করে একটু কেটে নেব মিডিল দিয়ে, এইভাবে কেটে নিলাম। কেটে এগুলোকে আমি কিন্তু এইভাবে পিস পিস করে এর মধ্যে আমি দিয়ে দিব। এইভাবে পিস পিস করে এগুলোকে আমি দিয়ে দিব। এইভাবে সব অ্যালোভেরা গুলোকে আমি কেটে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার একটু ভালো করে আমাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এটাকে প্লাস্টিক দিয়ে আমাকে ভালো করে আটকিয়ে আমি কোন ঠান্ডা জায়গায় 4 থেকে 5 দিন রেখে দেবো। যে আমি এটা করে রেখেছি, আমার এটা মোটামুটি 5 দিন 6 দিন হয়ে গেছে। আমি এটাকে বেঁধে রেখে দিয়েছিলাম। এই দেখেন, এর ভিতর আমার কিন্তু এই শুকনো পাতা সব আছে এর মধ্যে, এগুলো সব পচে গেছে 4-5 দিনেই। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এর সঙ্গে আমি কিছুটা নর্মাল জল মিশিয়ে দিব, অল্প করে এর মধ্যে নর্মাল জল মিশিয়ে দিব। দিয়ে এই জলটা এবার আপনি কিন্তু যে কোনো গাছে টবেও দিতে পারেন, এবং যদি মনে হয় ভালো করে কিন্তু স্প্রেও করে দিতে পারেন। এটা যদি যে কোনো টবে, আমি ধরেন যে বনসাইয়ের টবগুলো গাছে আছে, এগুলো টবে দিলে কিন্তু আমার গাছ কিন্তু খুব ঠান্ডাও থাকবে এবং সমস্ত খাদ্য কিন্তু এখান থেকে গাছ পেয়ে যাবে। এবং এই যে গরমের সময় যে গাছে হলুদ দাগ, পাতা পড়ে যাওয়া, ঝিমিয়ে যাওয়া হয়, সেগুলো কিন্তু এটা আর হবে না। এটা যদি আপনি প্রতি, যখন খুব গরম পড়বে 2-4 দিন পর পরই যদি এটা করতে পারেন, কিন্তু তাহলে কিন্তু আপনার একটা গাছও কিন্তু পাতা হলুদ হবে না, গাছে ডগাও পড়বে না এবং গাছ ঝিমাবেও না। এটা কিন্তু খুব জরুরি যতদিন গরম থাকবে। আপনার ঠান্ডা পড়ে গেলে আর দরকার নেই, কিন্তু যখন খুব গরম থাকবে এটা কিন্তু অবশ্যই করবেন। তাহলে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না, গাছ খুব ঠান্ডা থাকবে এবং সুন্দর সতেজ থাকবে। দেখেই বুঝতে পারবেন এই গরমেও কিন্তু গাছ সুন্দর সতেজ সবুজ হয়ে থাকবে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।